আসসালামু আলাইকুম। এজেড ওয়ার্ল্ড 24 নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 166তম দিনের প্রধান ঘটনাগুলো। রাশিয়ার পূর্ণমাত্রায় ইউক্রেন আক্রমণে 1066তম দিনে সংঘটিত প্রধান ঘটনাগুলো সারা পৃথিবীতে যেন একটি মানবিক দুর্যোগের প্রতিচ্ছবি সৃষ্টি করেছে। এখানে রাশিয়া একদিকে তার নিজের ভূখণ্ডের স্থিতিশীলতার জন্য মরিয়া, অন্যদিকে পশ্চিমারা তাদের সেনদৃষ্টিতে আগ্রাসনের যে খেলায় মেতে উঠেছে তার ভয়াবহ দিন দিন যেন ইউক্রেন ও রাশিয়ার সাধারণ মানুষ ও সেনারা ভোগ করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ভেলাইকা নভোসিলকা শহরে প্রবেশ করেছে, যা দীর্ঘদিনের যুদ্ধের ফল। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে রাশিয়ার রাতভর 61টি ড্রোন এবং 2টি মিসাইল হামলা চালিয়েছে, তবে তারা 2টি মিসাইল এবং 46টি ড্রোন ধ্বংস করেছে। আরও 15টি ড্রোন রাডার থেকে হারিয়ে গেছে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই। মস্কো জানিয়েছে তারা 121টি ইউক্রেনীয় ড্রোন বাধা দিয়েছে, যার মধ্যে 37টি ব্রিয়ানস্ক এবং 20টি রিয়াজান এবং 17টি কুরস্ক ও সারাতোভ অঞ্চলে। ইউক্রেনীয় সামরিক বাহিনীর মতে ডোনেৎস্ক অঞ্চলে পোক্রোভস্কে রাশিয়ার বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের পেছন থেকে ঘিরে ফেলতে ব্যর্থ হচ্ছে। পোক্রোভস্ক ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করে। ওরিক্স প্রকল্পের একটি বিশ্লেষণে দেখা গেছে 2022 সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়া প্রায় 20,000 সামরিক সরঞ্জাম হারিয়েছে, যার মধ্যে 15,051টি সরাসরি সংঘর্ষে ধ্বংস হয়েছে এবং 852টি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসি এবং স্বাধীন মাধ্যম মিডিয়াজোন প্রায় 90,019টি রাশিয়ান সেনার নাম শনাক্ত করেছে যারা ইউক্রেন যুদ্ধে মারা গেছে। জানুয়ারি মাঝামাঝি সময় থেকে এই তালিকায় 1,964টি নতুন নাম যুক্ত হয়েছে। ইউক্রেন সামরিক বাহিনী তাদের নিয়োগ ব্যবস্থার সংস্কারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 18 থেকে 25 বছর বয়সী যারা বর্তমানে সেনাবাহিনীতে যোগদানে বাধ্য নন তাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। মালদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে বৈঠক করতে কিয়েভ গেছেন। মালদোভার প্রো রাশিয়ান বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে এই বৈঠকটি হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন। পুতিন দাবি করেছেন যে তার এবং ট্রাম্পের মধ্যে বাস্তববাদী ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগ করেছেন, যাতে মস্কোর শর্তে যুদ্ধের অবসান ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার একটি নির্বাহী আদেশে সব বিদেশি সহায়তা 90 দিনের জন্য স্থগিত করেছে। এতে ইউক্রেনের সামরিক ও উন্নয়ন সহায়তা অন্তর্ভুক্ত, যার মধ্যে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহযোগিতা রয়েছে। 2024 সালে মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রির 29% থেকে রেকর্ড 318.7 বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিভিন্ন দেশ তাদের অস্ত্র মজুদ পূরণ এবং সম্ভাব্য সংঘাতের প্রস্তুতির জন্য এই সরঞ্জাম কিনেছে। স্লোভাক রাজধানী ব্রাটিস্লাভার কেন্দ্রীয় স্কোয়ারে হাজার হাজার প্রতিবাদকারী প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর রাশিয়াপন্থী নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে। আরও 20টি শহরে বিভিন্ন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেক পুতিনের ঘনিষ্ঠ মিত্র একটি নির্বাচনে 2 দিন আগে 15 জন বন্দীকে ক্ষমা করেছেন। এই নির্বাচনে লুকাশেঙ্কোর 30 বছরের শাসনকাল বাড়ানোর সম্ভাবনা রয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নবায়নের বাধা দেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেককে তেলের দাম কমানোর জন্য আবারও আহ্বান জানিয়েছেন, যাতে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটে। মলদোভার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ার নেতা জানিয়েছেন রাশিয়ার গ্যাসপ্রম গ্যাস সরবরাহ বন্ধ করার পর দেশে অবশিষ্ট গ্যাস মজুদ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে সংবাদটি শেষ করছি। আসসালামু আলাইকুম।